أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد بسم اللہ الرحمن الرحیم وآتوا النساء صدقاتهن نحلة فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارک علیہ میں تو خود ان کے در کا گدا ہوں اپنے آقا کو میں نظر کیا دوں اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھیں بچھا دو میں تو خود انہی کے در کا گدا ہوں اپنے آقا کو میں نظر کیا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے
ورنہ قدموں میں آنکھی بچھا دو. آنے والی ہے ان کی سواری، پھول نعتوں کے گھر گھر سجا دو. آنے والی ہے ان کی سواری، پھول نعتوں کے گھر گھر سجا دو. میرے گھر میں اندھیرا بہت ہے، میرے گھر میں اندھیرا بہت ہے، اپنی پلکوں میں شمع جلا دو. اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، ورنہ قدموں میں آنکھیں بچھا دو. میرے جھولی میں بھی کچھ نہیں ہے، میرا سرمایہ ہے تو یہی ہے. میرے جھولی میں بھی کچھ نہیں ہے، میرا سرمایہ یہ ہے تو یہ بھی ہے. اپنی آنکھوں کی چاندی بہا دو، اپنے ماتھے کا سونا لٹا دو. روضہ پاک پیش نظر ہے، سامنے میرے آقا کا در ہے. مجھ کو کیا کچھ نظر آ رہا ہے، مجھ کو کیا کچھ نظر آ رہا ہے، تم کو لفظوں میں کیسے بتاؤ. قافلے جا رہے ہیں مدینہ، اور حسرت سے میں تک رہا ہوں. لیٹ جاؤں قدموں سے ان کے، یا قضا کو میں اپنی صدا دو. میں تو خود ان کے در کا گدا ہو، اپنی آقا کو میں نظر کیا دو. اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، ورنہ قدموں میں آنکھیں بچھا دو. مجھ کو اقبال نسبت ہے ان سے، جن کا ہر لفظ جان سخن ہے. میں جہانات اپنی سنا دو، میں جہانات اپنی سنا دو. ساری محفل کی محفل جگا دو. اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، ورنہ قدموں میں آنکھیں بچھا دو. میں تو خود ان کے در کا گدا ہوں، اپنے آقا کو میں نظر کیا دوں. উপস্থিত আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন, আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের তথা একেএনবি ট্রাস্টের ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে
23তম বারের মতন 2 দিন ব্যাপী মাহফিলের আজকের এই প্রথম দিবসের সূচনা লগ্নের সম্মানিত সভাপতি, প্রধান দরস পেশকারী জননেতা আল্লামা জৈনুল আবেদিন জুবায়ের মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে অসংখ্য মহরতী মণ্ডলী, পর্দার অন্তরালে আমার পর্দানসীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার বক্তব্য যারা শুনতে লাগলেন, আমার পর্দানসীন খাওয়াতিন মস্তুরাত মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, যারা আজকে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে ঐতিহাসিক 23তম বারের দরসুল কোরআন শোনার জন্য, শিকার জন্য, বরকত হাসিলের জন্য আসার বসার আল্লাহ তৌফিক দিলেন। বিলম্বনা করেছি, আগামীকালকের বক্তব্য আমার জন্য লেখা ছিল, আমার ওস্তাদজির ফরমায়েশ পেয়ে গেলাম, আজকেও আমাকে বক্তব্য রাখতে হবে, সেহেতু তাড়াহুড়া করে চলে আসলাম। যে মুনিব মাওলা আজকের এই মাহফিলে আসার বসার সবাইকে তৌফিক, যোগ্যতা, সুযোগ, শক্তি দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে সমস্বরে একটিবার বলবো না আলহামদুলিল্লাহ। আসুন আমার মা বোনেরা, আগামীকাল পর্যন্ত, পরিসমাপ্তি লগ্ন পর্যন্ত আপনারা শুধু শুনতেই থাকবেন। আঞ্জুমানে খোদ্দামুন নাসের পক্ষ থেকে আজকের এই পবিত্রতম ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল, যেটা ঐতিহাসিক অবস্থান গেড়ে বসেছেন এই জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে, দেখতেই পাচ্ছেন দিনের পর দিন আলোকিত হচ্ছে, রৌনক হচ্ছে। এখনো হয়তো বা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক মা বোনরা আমরা ঘরে বসে জানি না যে ঐতিহাসিক দরসুল কোরআন একদিন শুধু মা বোনদের জন্য বৃহত্তম ইন্তজাম রেখেছেন। ঘরে বসে হয়তো বা মিডিয়ার মধ্যে আপনি কিছুক্ষণ দেখলেন, কিছুক্ষণ দেখলেন না, যারা এখানে এসে উপভোগ করতে লাগলেন নিশ্চিত আপনারা কামিয়াব। যেমনিভাবে আজকে যে আয়াতে কারিমা আমি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতে সূরা নিসা শরীফের থেকে, সময় খুব স্বল্পতা, আরও অনন্য বক্তারা অপেক্ষমান আছে। আমার মা বোনরা নিশ্চিত কেউ না কেউ বলেছেন বলেই এই আন্তর্জাতিক প্রোগ্রামের মধ্যে আমাদের মতন বক্তাদের সুযোগ নাই বক্তব্য দেওয়ার। আন্তর্জাতিক অনুষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক বক্তাদের প্রয়োজন হয়। তারপর আমি নিজেকে ধন্য মনে করছি, মুনিবের দরবারে শুকরিয়া আদা করছি, ঐতিহাসিক এই দরসুল কোরআন মাহফিলে আমার মতন একজন গুনহগারও সুযোগ পেয়ে গেলাম। সেহেতু আমি আয়াতে কারিমার পাশে অনেকের মন্তব্য থাকতে পারে, হুজুর এই নাতে মুস্তাফা দিয়ে সূচনা করলেন কেন? আজকের এই পৃথিবীর জগৎটুকু হকুন নেশা গোটা বিশ্বের জগৎকে আলোকময় করে দিলেন। মানবতার ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো সমাজ নারীর উপযুক্ত মর্যাদা দিতে পেরেছে তার কোনো স্বীকৃতি আমরা পাই না। সত্যিকারভাবে যদি আমরা আল্লাহর কোরআন পর্যালোচনা করি, সমস্ত ধর্মকে সামনে রাখি, সর্বত্রের মধ্যে যেই মুনিব মাওলা আমাদেরকে তৈরি করেছেন, পুরুষদের বিলাসিতার জন্য একমাত্র সামগ্রী হিসাবে ব্যবহার করে গেছেন সমস্ত ধর্মের মতাবলম্বীরা। নারী জাতকে এত হেয় প্রতিপন্ন করা হয়েছিল, নারী হওয়াটা বড় কলঙ্কের ডালি ছিল সবার কাছে জানা। আজকে 23তম বারের দরসুল কোরআন নিশ্চিত আপনারা শুনে ফেলেছেন। আমার পূর্ববক্তা, আমার স্নেহের ছোট ভাই শফিল আজমও বক্তব্য এনেছেন। এভাবে আপনারা শুনতে থাকবেন। যখন ইতিহাস আমরা পর্যালোচনা করব, নারীদের এত অবজ্ঞার পাত্রী ছিলেন, যেমনিভাবে সমস্ত প্রাচীন ধর্ম আইনের মধ্যে নারীদের পুরোহিত, স্বামী এবং অভিভাবকদের চিরন্তর অধীন বলে চিত্রিত হয়েছে। নাউজুবিল্লাহ। সকলের মতের পুরুষকে সন্তুষ্ট করা এবং তাদের তাবেদারি করার জন্যই রমণীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ। রমণ করা যায় বলেই নারীর নাম রমণী দেওয়া হয়েছে।
শুধু একটা নাম দিয়ে আপনি রমণী কেন, এটা নিয়ে রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন। আর ইসলাম কি আমাদেরকে সুশীতল ছায়া দিয়ে নারীদের কত মর্যাদার অধিকারী করে দিয়েছেন। পৃথিবীর জগতের মধ্যে রমণী মানেই পরাধীনতা, পরনির্ভরতার করুণ ইতিহাস আমরা দেখতে পাই। নারী জাতিকে এই শোচনীয় অমর্যাদাকর গহীন গহ্বর থেকে তুলে একমাত্র নিয়ে এসেছে ইসলাম। আজকে ঐতিহাসিক দর্শন কোরআন দিয়ে বিশ্বের সমস্ত মা বোনদের প্রতি ইসলাম দিয়ে আমরা কি পেলাম, এই ইসলাম আমাদের জন্য কি আলোকবর্তিকা নিয়ে আসলো। ইসলাম ওই নারীর কল্যাণমূলক জীবন ব্যবস্থা রচনা করেছেন। গোটা পৃথিবীর সমস্ত দেশ যদি আমরা পৃথিবী ঘুরে দেখি, অধিকার, নারীদের যত উপযুক্ত মর্যাদা, নারীদের রূপায়ণ, যথাযথ ভূমিকা গ্রহণের সমর্থ, ইসলাম নারীকে মর্যাদার প্রধান আসনে সমাসীন করেছেন, যাতে দুজনের অবস্থার থেকে যথাযথ ভূমিকা আমরা পালনের সমর্থ হই। আমার প্রিয় মা বোনেরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলু হানিয়াম মারিয়া, যেমনিভাবে কোরআনের মধ্যে কোনো ধর্ম এই ধারাবাহিকতা দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোরআন যখন আমরা দেখতে যাই, ঐতিহাসিক কোরআন, বিশ্ববিখ্যাত সংবিধান মুনিব এঁকে দিলেন, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর জগতের মা বোনরা যারা আজকে ঐতিহাসিক দর্শন কোরআন উপভোগ করতে এসেছেন, মুনিবের পক্ষ থেকে কত দয়াময় আমরা পেয়ে গেলাম। দেখুন কি সংবিধান এঁকে দিচ্ছেন। পৃথিবীর জগতের মধ্যে বিবিদের মামলায়, নারীদের মামলায় মুহূর্তটুকু খুশি মনে ফরজ করে দিয়েছেন, তোমরা পুরুষরা আদায় করো। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলু হানিয়াম মারিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় আমার মা বোনরা, সূরা নিসা শরীফ উল্টালে আপনি ঘরে গিয়ে একবার দেখে ফেলবেন। হাসান রাজার বক্তব্য দিয়ে হইচই করার দরকার নাই। প্রিয় মুনিব, যিনি লা শারীকা লাহ লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুনিবের কাছে মাও নাই, বাবাও নাই, সন্তান নাই, আপনজন স্বজন, আল্লাহ একাই এক। আর মুনিবের পক্ষ থেকে আমরা মানবতার সভ্যতা, বিশেষ করে মা বোনদের মামলায় আল্লাহর কোরআন বলতে লাগলেন, যদি ইচ্ছা করে নারীরা তোমাদের কোনো অংশ ক্ষমা করে দে, তাহলে তোমরা তা মজা করে খেতে পারবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারীরা যদি ইচ্ছা করে ক্ষমা করে দে, মজা করে খেতে পারবে। কে বলতে লাগলেন? আমার মুনিব মওলা। পৃথিবীর জগৎবাসীকে কৃষি শিক্ষায় শিক্ষিত করে দিচ্ছেন। যদি মা বোনরা নিজের ইচ্ছা থেকে মুক্তি না দেয়, আপনি কখনো বাঁচার উপায় নাই। সুতরাং আমার মা বোনরা যারা আজকে আজিমুশান ঐতিহাসিক দর্শন কোরআনে এসেছেন, মাহবুবে মুস্তাফার মামলা, একদিকে আল্লাহ আরেকদিকে আমার মুস্তাফা। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। আমরা অন্য কোন নবীর উম্মত হিসাবে আসিনি। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000, 2,60,000, 3,36,000, মতান্তরে বেশি আর কম অসংখ্য নবী রসুল আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে দান করেছেন। কিন্তু অন্য কোনো নবীর উম্মত আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি, আমাদেরকে নির্বাচন করেছেন আমার আখিরি জামানার নবীর উম্মত হিসাবে। আর সেই মুস্তাফা এলান দিতে লাগলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। গোটা পৃথিবীর জগতের মধ্যে যে মুস্তাফা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীটাকে সম্পদ হিসাবে করার দিয়েছেন। আর এই সম্পদের মধ্যে সেরা সম্পদ এই পুরুষরা। তোমরা হুঁশিয়ার, তোমরা সাবধান। আমি মুনিব মওলা এলান করে দিলাম, গোটা বিশ্বের যত সম্পদ, আর সম্পদের মধ্যে সেরা সম্পদ হলো একজন পুরুষের জন্য
আমাদের মা বোনরা, নারীরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুস্তফার কাছে আমরা বড় ঋণী হয়ে রইলাম যে রাসূল পাক সাহেবে লাউলাক, নারী বানাইলেন আল্লাহ, পুরুষ বানাইলেন আল্লাহ। নারীর কোনো মর্যাদা কোনো ধর্ম দিতে পারেনি, একমাত্র ইসলাম নারী জাতকে মর্যাদার আসনে বসাই বিশ্বকে তাক লাগাই দিয়ে দেখাই দিলেন, তোমরা নারীরা হুঁশিয়ার, সাবধান, আমি মুনিব তোমাদের পক্ষে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা অন্য কোনো ধর্ম আমাদেরকে দিতে পারেনি। সেই জন্য আমি নাতের কলিটুকু এলানটুকু কোন নবীর কাছে আমরা ঋণী, যেই নবীর মামলায় খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ অসংখ্য কোরআন হাদিস আমার সামনে দেখতে পাচ্ছি। আমার মারা বোনরা, অসংখ্য পুরুষরা বাইরে বসে আছে পর্দার, আপনারা মা বোনদের জন্য আজকে একেএমবির পক্ষ থেকে, আঞ্জুমানে খোদ্দামুন নাস বাংলাদেশের পক্ষ থেকে 23টি বছর পার করাইতে লাগলেন আপনাদের এই সুশিক্ষায় শিক্ষিত করতে। আমরা অনেকে কোরআন রিচার্জ করি না। আজকে মুসলিম মিল্লাত আমরা এত পরস্তর মধ্যে কেন, এত দানিতার মধ্যে কেন? মূলত বিষয় হলো আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। কোরআনকে যদি অন্তর দিয়ে আমরা পাকড়াও করে রাখতে পারতাম, নিশ্চিত আমরা কামিয়াবি পেয়ে যেতাম। সেই জন্য বন্ধুরা, আমার মা বোনরা, বিশেষ করে আজকে যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, মিডিয়ার মধ্যে প্রকাশ হচ্ছে, আমি বলবো পৃথিবীর জগৎবাসীদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এক করে অসংখ্য হাদিস আমাদের জন্য বর্ণনা দিয়েছেন। যেমনিভাবে সূরা নিসা শরীফের মধ্যে আয়াতটুকু দিয়ে নারী জাতের মর্যাদার কথা উল্লেখ করে তুলে ফেলেছেন। একজন নারী তার অধিকার মোহরানা, যদি মেয়ে তাকে কোনো অংশ ক্ষমা করে দেয় তাহলে মজা করে খাওয়া যাবে, আর যদি ক্ষমা না করে তাহলে ওই স্ত্রীর কাছে স্বামী ধরাশায়ী হয়ে থাকবে। রাসূল পাক এলান দিলেন যে এই কোরআনের আয়াতের অসংখ্য হাদিসে পাক নিয়ে আসছে। পৃথিবীর জগতের মধ্যে রাসূল পাক যেমনি ভাবে আমাদের কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم ফাদাউহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে সমস্ত জাতির কাছে রাসূল পাক এলান দিতে লাগলেন, একে অপরের সাথে আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করতে, রাসূল পাক যেমনি ভাবে রাসূল পাকের আহারের কাছে শ্রেষ্ঠ, অনুরূপভাবে একই হাদিসের ধারা মোতাবেক পুরুষত্বের ধারাবাহিকতা আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। যদি তোমাদের মধ্যে কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে ইন্তেকাল বরণ করলো, রাসূল পাক শিখিয়ে দিচ্ছেন তোমরা একজন অপরজনকে ক্ষমা করে দাও। স্ত্রী যদি স্বামীকে ক্ষমা করে দেয়, স্বামী যদি স্ত্রীকে ক্ষমা করে দেয়, নিশ্চিত পৃথিবীর জগৎ থেকে আপনি জান্নাতবাসী হয়ে গেলেন, যদি আপনি মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে যান। জগতের মধ্যে আমরা তো সদা সর্বদা কান্না করি, জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। কোন পুরুষের জন্য বেহেশতের 8টি দরজা পরিপূর্ণ খুলে দেয়নি, কিন্তু আপনারা মা বোনদের জন্য বেহেশতের 8টি দরজা খোলা। আমরা পুরুষরা জান্নাত চাই, কিন্তু কোন দরজা দিয়ে আমরা ঢুকবো আল্লাহ ওপেনিং করে দেয়নি। কিন্তু মা বোনদের মামলায় আমার প্রিয় রাসূল এত সুন্দরভাবে এলান করে দিলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ আমার বন্দি দুনিয়ার জমিনে যথাসময়ে আদা করে, তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সাথে সাথে ওয়া আহসানাত ফারজাহা, পৃথিবীর জগতের মধ্যে স্বামীর বন্ধু, দেবর, আপনজন, স্বজন, আজকে তো অত সময় মিলবে না, ইশারার মধ্যেই বুঝে নিতে পারবেন। বেগানা পুরুষ থেকে নিজেকে নিজে স্বামীর জন্য অক্ষত রেখে যেই স্ত্রী নিজেকে তৈরি করে রাখতে পারলো, তার জন্য 8টি দরজা বেহেশতের খোলা। আমার প্রিয় মা বোনরা, সাথে সাথে ওয়াসামাত শাহরাহা, যেই নারী আমার মা বোনরা 30টি রমজানের রোজা রাখবে, তাদের জন্য 8টি দরওয়াজা খোলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে ইতাআত বারাহা, যেই স্ত্রী আপন স্বামীকে রাজি করতে পারলো ছলে বলে কৌশলে, ওলামায়ে কেরামের ওয়াজ ইউটিউব চার্জ করলে আমার থেকেও পাবেন। অনুরূপভাবে আজকে যখন এসেই গেল আমার মা বোনরা
যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে গুরুত্বপূর্ণ কার্যাদি বন্ধ রেখে আজকে আঞ্জুমানে খোদ্দামুন নাস বাংলাদেশের একেএনবির ব্যবস্থাপনায় দরসুল কোরআন উপভোগ করতে এসেছেন, তাদের জন্য শুভ সংবাদ। আপন স্বামীকে মনসন্তুষ্টি যে নারী করতে পারবে তার জন্য 8টি দরওয়াজা বেহেশতের খোলা। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমার মুস্তাফার। এই জন্য পৃথিবীর নারীরা আমার মাহবুব নবী কত দয়াময় আমাদের উপর করে ফেলেছেন। আমি যদি একটা একটা হেকায়ের সামনে নিয়ে আসি, আপনারা বলবেন যে হাসান রেজার একটু তকরির চলুক। আমি বলবো যে অত তকরির করতে গেলে আপনার ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে। অসংখ্য বক্তারা বক্তব্য আপনারা শুনে আসতে লাগলেন। আমি বলবো আজকে ঐতিহাসিক দরসুল কোরআন একেএমবির পক্ষ থেকে আপনারা শুনতে এসেছেন, অসংখ্য তকরিরাত আপনারা শুনতে পাবেন। আজকে নারী জাতের এই মর্যাদা, নারী জাতকে গহীন জংলা থেকে, গহীন গহ্বর থেকে টেনে এনে উন্মুক্ত আসনে বসাইলেন আমার প্রিয় মাহবুবে মুস্তফা রহমতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেহেতু প্রিয় আমার মা বোনরা, আজকের এই মক্ষম মুহূর্তে যারা আজকে উপভোগ করতে আসলেন পবিত্র ঐতিহাসিক দরসুল কোরআন, এক এক করে যদি হাদিসে পাকের দিকে আমি তাকাই, অসংখ্য কথা এখান থেকে বেরিয়ে আসবে। আমি শুধু আজকে দুটো কথা আলোকপাত করলাম যে পৃথিবীর জগতের মধ্যে নারী জাতের মামলায় মুনিবের উক্তিটা কি, আমার মোস্তফার উক্তিটা কি। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচাবার তরে গোটা হায়াতে জিন্দেগানি পরিসমাপ্ত করলেন। যেমনিভাবে আমার রসুল ঘোষণা 1500 বছর আগে দিয়ে রাখলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাতুন, তোমাদের পৃথিবীর জগৎ থেকে আমি 3টি জিনিসকে ভালোবাসি। আত্তিবু ওয়ান নিসাউ, আত্তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটি হলো খুশবু, যেটা হয়তো আমার মা বোনদের জন্য নিষেধ। কারণটুকু কেন? পরপুরুষের এই নাকের মধ্যে ঘ্রাণটা যখন পৌঁছবে, ওখান থেকে কিছু জানার উদ্ভব হওয়াটা স্বাভাবিক ব্যাপার। একটা বাদ দিলে দুটো জিনিসই আপনারা নারীদের জন্য। প্রথম ওয়ান নেশা, অনেকেই বাতিল ফিরকার গোষ্ঠীরা এই হাদিসে পাকের শানুরুত না দেখে ভুল ব্যাখ্যা করে ফেলেছেন। সেই জন্য নাকি নবী 11টি শাদী, 13টি শাদী, মতান্তর বেশি শাদী কম শাদী করেছেন। একবার বলবেন না নাউজুবিল্লাহ? আমার রসুল কি কারো মতন? পৃথিবীর জগতে কেউ কি বলতে পারবে? যদি তাও হয়, আপনারা আমার মা বোনরা, একজন স্বামী একজন স্ত্রী, নিজের স্বামীর ভাগ আপনারা কাউকে দেন না, কিন্তু রসুল পাকের কোন স্ত্রী একবারকে আপিল করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শাদী আর করেন না? 11টি শাদী, মতান্তরে বেশি আর কম, ঐতিহাসিকভাবে একজন স্ত্রী তো নবীর বিরুদ্ধে কোনো কথা উপস্থাপনা করতে পারেনি। আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সাহার কিতাব খুলে দেখেন। তো রসুল কি কারো মতন হতে পারে? একজন স্ত্রী যদি নবীর বিরুদ্ধে কথা বলতে পারেন, কোনজন আমার রসুল? যে স্ত্রীর কাছে যেতেন একদিন হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শাহাদাতের মুহূর্তটা ছিল মা আয়েশা সিদ্দিকার হুজরায়। আমার প্রিয় রসুল এলান দিলেন, ও আমার বিবিরা, তোমরা যারা আছো দেখেন আমার মুস্তাফার বিচার, তোমরা কেউ কিছু মনে করবে, আমার আখেরি বিদায়টুকু আমার আয়েশার হুজরা থেকে নিতে মন চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার আয়েশার হুজরা থেকে নিতে মন চায়। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার মতের উপর আমরা কোনো কথা বলতে পারবো না, কিন্তু বিবিরা তোমরা কেউ কিছু মনে করবে? ইয়া রাসূলুল্লাহ, না না, আমাদের ঈমান, আমাদের আকীদা, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন মুনিবের পক্ষ থেকে বলে। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাবাদ গরচে আজ হলকুম আব্দুল্লাহ বাবাদ, সেটা আমাদের ঈমান আছে। ও বিবিরা, তাহলে তোমরা যদি সেটিই মানো, আমিও তোমাদের কথার উপর রায় নিয়ে গেলাম। যখন শাহাদাতে মুস্তাফার সংক্ষেপ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? 6টি মাস পারে দিতে না দিতেই আনসার মুহাজিররা মদিনার জমিনে সুরগুল করতে লাগলেন, ও মা আয়েশা রে, আমার নবী নিশ্চিত তুমি মা আয়েশাকে বেশি মহব্বত করতো। ও
অন্যথায় আমার রাসূল তো অন্য কোন স্ত্রীর ঘরে হুজরার মধ্যে শাহাদাত নিতে পারতেন। মায়েশা সিদ্দিকা দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, ও আমার রুহানি সন্তানরা, আমার আনসার মুহাজিররা, এই কথাটুকু তোমরা উদ্গ্রহ করো। এই কথা বললে মুস্তাফার উপরে হানতের দাগ লাগবে। আমি আয়েশা খোদার জাতের কসম করে বলছি, যতজন তোমাদের মারা বেঁচে আছে প্রতিজন স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার রসুল কাকে কত ভালোবাসতো। প্রতিজন স্ত্রী বলবে নিজের মামলায় দাঁড়িয়ে, আয়েশা বলবে আমাকে বেশি ভালোবাসে, হাফসা বলবে আমাকে বেশি ভালোবাসে, উম্মে হাবিবা বলে আমাকে বেশি ভালোবাসে। প্রত্যেকজন স্ত্রী বলবে সবার চাইতে এক একজন স্ত্রীকে বেশি বেশি ভালোবাসে। জোরে বলুন না সুবহান। এটাই হলো মুস্তাফা। সেই কারণে ঐতিহাসিক দর্শন কোরআন থেকে প্রশিক্ষণ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই মুস্তাফার তুলনা আমরা কেমন করে দিই। বড় আফসোস, বড় দুঃখ হয়। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা ইসলামী লেবাস সব কিছু পরিধান করে মুস্তাফার বিরুদ্ধে কথা বলে। নবী নাকি সাধারণ একজন মানুষ, নবীর কাছে কোনো পাওয়ার নাই। আমি এরকম বলতে গেলে হয়তো বক্তব্য বেড়ে যাবে। আমি বলবো হুঁশিয়ার, সাবধান। আমাদের রসুল পাক সাহেব আলাউলাক যার মামলায় আল্লাহ বলে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সাথে সাথে এলান দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাথে এলান দিলেন ওয়া রাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বিভিন্ন বক্তব্যের মধ্যে আমি উপস্থাপনে আনি, মৌলা তুমি কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? পক্ষান্তরে উত্তর পেয়ে যাই 1500 বছর পরেও এরকম দুশ্মনের রসুলরা বের হবে, আমার মুস্তাফাকে সাধারণ বলবে, বাপদাদা বলবে, বিভিন্ন কটূক্তি দিয়ে ইলজাম লাগাবে। আমি আল্লাহ চ্যালেঞ্জের উত্তর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, ঐতিহাসিক দরসুল কোরআনওয়ালাদের পক্ষে, একেএমবির পক্ষে, আঞ্জুমানে খুদ্দামুন নাসের পক্ষে কিয়ামত পর্যন্তের জন্য। কারণ দরসুল কোরআনের প্রশিক্ষণ হবে জিসকা কোই সানি নেহি वो নবী হামারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য আলা হযরতের কোলে আমরা পেয়ে যাই লমিয়া পড়ে না কে হো तुम्हारी মতন চুকে পড়ে না কে হো तुम्हारी মতন তুলনা तुम्हारी নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি। এর চাইতে বড় নসিব আবার কি হতে পারে? আজকে আমার মা বোনরা যারা ঐতিহাসিক দর্শন কোরআন উপভোগ করতে লাগলেন, আমরা অন্য কোন নবীর উম্মত নয়। যেই নবীর মতন আল্লাহ কোন নবীও বানায় নাই, সেই নবীর উম্মত আপনারা। 1500 বছর আগে মা আয়েশা সিদ্দিকা এলান করে দিলেন, খবরদার সাহাবীরা তোমরা কি বললে, আমার মাহবুব নবীকে সে ইলজাম লাগানো যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবী গোটা বিশ্বকে তাক লাগাইয়ে দিয়ে জানাই দিয়ে গেলেন 63 বছর কান্নায় ছিলেন নয়, এখনো কান্নার মধ্যে আছেন। যেমনি ভাবে আমার উম্মতের নারী পুরুষরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে ওদের জন্য 8টি দরওয়াজা খোলা, নারীদের আলোক করে দিলেন, পুরুষদেরকেও ছাড়েন নাই। ও উম্মতের নারী পুরুষরা, আমার চক্ষুটা উম্মতের যখন গুনাহের ফিরিস্তি দেখি, আমার জ্বলন্ত চোখের যেই ঝাঁঝা এটা আমি ঠান্ডি অনুভব করি যখন আমার উম্মতের নারীরা পুরুষরা পঞ্জাগানা নামাজ যথাসময়ে আদায় করে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বোনদের কাছে 5 ওয়াক্ত নামাজ রোজার দিকেও আপনারা কামিয়াব, পুরুষের চাইতে বেশি আপনারা অটল রোজার মধ্যে, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে। আমার মা বোনরা, বড় মায়ার কথা হলো এই দুনিয়াটা হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বিল্ডিং, এই সম্পদ, এই স্বামী, এই আপনজন, এই স্বজন, আপনার জমিদারে কিছু কি আপনার সঙ্গে হবে? একটিবার নিজের বুকের উপর হাত দিয়ে
আমার মারা, আমার বোনরা, একটু চিন্তা করে বলুন তো, এই পৃথিবীতে কতদিনের জন্য আমরা আসছি, কেন আসলাম? আল্লাহর কোরআন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মওলা, তুমি আমাদেরকে বানাইলে কেন, হায়াত দিলে কেন? আমরা তো পাগল পারা, বিল্ডিং এক নয় 5টা লাগবে, 10টা লাগবে, জমিদারি লাগবে, সম্পদ লাগবে। আরে না না, जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক না? কেউ কি থাকতে পারবো? আমার মা কই, আমার দাদা কই, আমার 14 খানদান কই? বড়ই পাতার গরম জলে শোয়াম শরীর তলে, বড়ই পাতার গরম জলে শোয়াম শরীর তলে, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, সাদা কাপড় মোড়াই দে মুরে। কেউ রাগ করবেন না তো? বেনারসি শাড়িও তো অনেকের ভাষার মধ্যে রেখে দিয়েছেন। ও আমার মা বোনরা, একজন গরিবের ছেলেকে ধরাই করে তুমি কিনো না, আমারটা নতুন রয়ে গেল, যা তোমার বধূ নিয়ে আসো, তুমি অপচয় করো না টাকাগুলো। কেউ কে পর্যন্ত কেউ দিয়েছেন? হাত তুলে বলতে পারবেন? না না, এটা স্মৃতি থেকে যাবে। কাপড় কি আজীবন থাকবে? সময় ফুরিয়ে গেলে এটা নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আজকে আমার মা বোনরা, কাপড় কয় জোর দরকার, বোরকা কয় জোর দরকার, সম্পদ কত দরকার। আজকে আপনার, কালকে আপনার ছেলের, পরশু আপনার নাতির। পৃথিবী আপনাকে ছাড়তেই হবে। পৃথিবীর মোহের মধ্যে পড়ে আমরা যতই কিছু করি না কেন, জালে জাল, ভাসুর, দেবর, শ্বশুর, শাশুড়ি টুকরো টুকরো হয়ে যাচ্ছি শুধুমাত্র সম্পদ। ক্ষণেকের জন্য তোর জানাজা আমি পড়বো না, আমার জানাজা তুই পড়বি না, তুই মৃত্যুবরণ করলে আমি তোকে পানি দেব না, আমার মৃত্যুবরণ করলে তোমরা ওকে আসতে দিও না। আরে বাবা, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আপনার আসবেই, আপনাকে এক নিঃশ্বাস ফেলতে দেবে না, একটি নিঃশ্বাস তুলতে দেবে না। পা ফেললেন তোলা যাবে না, পা রাখলেন তোলা যাবে না, আবার আপনি তুললেন রাখা যাবে না। আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই হবে, লব্বাইক আপনাকে বলতেই হবে। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে আঞ্জুমানে খুদ্দামুন নাসের শুকরিয়া আদা করছি। আমার মতন একজন নগণ্যকে বক্তব্য নিয়ে এসে অনেক মা বোনরা রাগ করবেন না। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, 2 দিনের জিন্দেগানি। ভালো কোন কাজ সেটা আপনারা করে যান। পৃথিবীর জগতের মধ্যে একটি হারাম হালাল বলতে পারবেন কেউ? একটি হারাম খাওয়াটা হালাল, হারাম তো হারামেই। সে একটি হারামটা হালাল হলো, সে হলো রাগ। আল কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগতের মধ্যে যখন স্বামী স্ত্রী ঝগড়া, একজন স্টপ হয়ে যান, দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান। আমি আপনার সাথে এখন কথা বলবো না। যখনই আপনি উত্তেজনা শুনে কথা বলতে যাবেন, তখন আসবে ঝগড়া, তখন আসবে ডিভোর্স, তখন আসবে আমাদের সাংসারিক মনোমালিন্যতা। ঠিক কিনা মারা বোনরা? যদি আমরা নিজেকে নিজে একটু নীরবতা পালন করতে পারি, সহনশীলতা দেখাইতে পারি, আমাদের পরিবারের মধ্যে কোনো গ্যাঞ্জাম আসবে না। অপরের জন্য যা ভালো, আমার জন্য যেটুকু ভালো সেটুকু আপনাকে ভালো অপরের জন্য মনে করতে হবে। সেরা টাকাটা আপনি দান করতে যেয়েন না, সেরা কাপড়টা দান করতে যেয়েন না। কই মা ফাতেমা তো নিজের যেই দিন বিয়ে মওলা আলীর সাথে যাবে, ওই দিন তো নতুন কাপড়টা দিয়ে দিলেন, পুরাতন কাপড় পরে যাব। মুনিবের কাছে এলান হলো, আমার মা ফাতেমা কি পরে যাবে? আর আল্লাহ বলতে লাগলেন, জিবরিল, মা ফাতেমা তো অন্য কোনো বাবার সন্তান নয়, আমার মোস্তফারই সন্তান। জোরে বলুন না সুবহান। এই জন্য বললাম যে পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর মতন আল্লাহ কাউকে বানায় নাই। আর ওই নবীর কত পাওয়ার,
যার মেয়ের শাদীর জন্য স্বামীর ঘরে যাবে, নতুন কাপড়ের জোড়া আল্লাহ জান্নাত থেকে আতা করে দিয়েছে। আল্লাহু আকবার। ও আমার মা বোনরা, কত মায়াদার আমার খোদা, কত মায়াদার আমার নবী মুস্তাফা, কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। সেই জন্য ওই মুস্তাফার শাহিন শাহী পাওয়ার আপনি মৃত্যুর সাথে দেখবেন। আবে কাউসারের পানি হাতে নিয়ে আজকে যারা ঐতিহাসিক দর্শন কোরআনে এসে গেলেন, নিশ্চিত এখানে বিরানি নয়, নিশ্চিত এখানে টাকা নয়, অর্থ নয়। অনেকে হয়তো বা দ্বিধাদ্বন্দ্ব করেছিলেন, কেন ওখানে যাব, কয়জন নারী হয়। আরে বাবারা, যত অতি তত ক্ষতি, যত কম তত গম। আপনারা কম হওয়ার কারণে আমাদের ভাষাগুলো, বক্তব্যগুলো অনুধাবন করার সুযোগ পাচ্ছেন। আর এখানে যদি আপনাদের 3 গুণ হয়ে যেত, হই হুল্লার মধ্যে পড়তেন। কত ডিসিপ্লিন, একজন মা বোনের আওয়াজ নাই, একদম নীরবে সাউন্ড ব্যতিরেক আওয়াজটুকু শুনতে লাগলেন, অনুধাবন করতে লাগলেন। যদি আমরা বলতে যাই পৃথিবীর জগতের মধ্যে সেই মুস্তাফার উম্মত আমরা, যে রহমতুল্লিল আলামিন নবী, পৃথিবীর জগতে এখনো রহমতুল্লিল আলামিন হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এলান দিলেন, যা রবের রববিয়ত যতটুকু পর্যন্ত প্রসার আমার নবুয়তের রহমত মুস্তাফারও ততটুকু প্রসার। তাহলে কি নবীকে মরা বলা যাবে? নবীকে মরা বলা যাবে? যারা নবীকে মরা বলে ওদের কি ঈমান আছে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আমার মা বোনদের মধ্যে চট্টগ্রামের জমিনে এখনো অনেক নারী আছে নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললে আমার মুস্তাফা ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে উত্তর দেয়। আমরা চোখ বানাইতে পারি না, এই কারণেই নবীকে আমরা দেখতে পাচ্ছি না। আপনি হারাম পরিহার করে, দুষ্টামি ছেড়ে, ইখলাসের উপর অটুট হয়ে প্রতি দৈনিক এশারের নামাজের পর আপনি দুরূদ শরীফ পড়তে কয়বার আমি বলবো না, উজু করে আপনি ঘুমাইতে যান, দুরূদ পাক পড়তে আপনি ঘুমামান, খোদার কসম আমার মুস্তাফা আপনার শিউরে এসে মাথার উপর হাত বুলাই দেবে। কোনো ব্যাপারই না, শুধু হালাল গাজা নিতে হবে। তো এটার দায়িত্ব আপনি না, দায়িত্ব আপনার স্বামী। এই জন্য পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু আবার অধিকারের মধ্যে অগ্রাধিকার দেওয়া এটা একটা ভিন্ন ব্যাপার। আবার কোরআন বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য ভূষণ, স্ত্রী স্বামীর জন্য ভূষণ। কাউকে কেউ বাদ দিয়ে পৃথিবীতে চলা যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেক সময় আজকে যদি এরকম বক্তব্য আমি একাই নিয়ে নিই, রাতটা আমার জন্য হয়ে যাবে। আমার প্রিয় মা বোনরা, ওই মুস্তাফার আমরা উম্মতের অনুসারী, ওই মুস্তাফার প্রেমিক আমরা, যেই মুস্তাফা কবরেও আমাদেরকে সাহায্য করবে, যেই মুস্তাফা ময়দানে মাশরেও আমাদেরকে সাহায্য করবে, যেই মুস্তাফা মওত সকরাতের বিছানায়ও আবে কাউসারের পানি নিয়ে আমাদের সামনে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই মুস্তাফাকে রাজি করতে পারলেই গোটা পৃথিবীটা আমার হয়ে যাবে। মুস্তাফার গোলামি যারা চিরধার্য করে নিয়েছে, খোদার খোদাই তার করতলের মধ্যে। সেই জন্য অনেকে আমরা বলে থাকি, অনেক মা বোনরা ও মগজ দোলাই করে দেয় ছোট্ট বাংলা পুস্তিকা দিয়ে ব্রেন দোলায়। নবী তো একজন সাধারণ মানুষ, নবী কি উহুদের ময়দানে দন্দান শহীদ করে নাই? নবী কি বাচ্চা কাচ্চা জন্ম দেয় নাই? নবী কি তাইফের ময়দানে প্রস্তরখণ্ড আঘাত বরণ করে নাই? নবী কি রক্ত খুন মোবারক বের হয় নাই? নবী কি প্রস্তাব পায়খানা করে নাই? আরে বিয়াক্করের জাত একবার মুনিব বলতে লাগলেন, দুনিয়ার সব কিছু ঠিক, আরশো আল্লাহর মেহমান আমি কোনো নবীকে বানাই নাই, আরশের মেহমান অন্য কাউকে আপনার মুস্তাফাকে আমি বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক।